হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। অন্য দিনের মতো আজকেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক রয়েছে এবং ছোট গল্প রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস এবং তার যে কাব্য রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং তার সাথে এও আলোচনা করেছি যে সেগুলো আমরা কীভাবে খুব কম সময়ের মধ্যে ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব বা চেষ্টা মনে রাখতে পারি। তার আজকে আমরা ক্লাসে জানবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক এবং ছোট গল্প রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক এবং ছোট গল্প রয়েছে সেগুলো এখানে অ্যাড করা হয়েছে, যেগুলো আমি হচ্ছে তোমাদের সামনে আমার নিজের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর কি নাটক হচ্ছে যে রাজা অচলায়তন রাজা অচলায়তন চিরকুমারকে রক্তকর্বীর মুক্ত মুকুট উপহার দিল। কি বলছে? রাজা অচলায়তন চিরকুমারকে রক্তকর্বীর মুক্ত মুকুট উপহার দিল। আর এদিকে অরুণাচলের রতনকে সঙ্গে নিয়ে বা সাথে নিয়ে রবীন্দ্রনাথ তাসের দেশে গেল। তাহলে তার নাটকগুলো তাহলে কি, যে রাজা অচলায়তন মানে একটা রাজার নাম অচলায়তন, রাজা অচলায়তন চিরকুমারকে রক্তকর্বীর মুক্ত মুকুট উপহার দিল। আর এই দিকে অরুণাচলে রতনকে সাথে নিয়ে রবীন্দ্রনাথ তাসের দেশে গেল। আর এরপর হচ্ছে ছোট গল্পে আসা যাক। ছোট গল্পে আমরা কি মনে রাখবো, যে তিন সঙ্গী গল্পগুচ্ছে গল্প স্বল্প করছে। তাহলে কি, তিন সঙ্গী গল্পগুচ্ছে গল্প স্বল্প করছে। তাহলে এখন আমরা তার যে নাটক এবং ছোট গল্প রয়েছে সেগুলো হচ্ছে আন্ডারলাইন করবো। রাজা অচলায়তন চিরকুমার রক্তকর্বী মুক্ত মুকুট অরুণাচল রতন তাসের দেশ। আর এদিকে তার ছোট গল্প তিন সঙ্গী গল্প স্বল্প গল্পগুচ্ছ এবং গল্প স্বল্প। তাহলে এখানে যে সকল যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক এবং ছোট গল্প। তাহলে তার নাটকগুলো কি, রাজা অচলায়তন চিরকুমার রক্তকর্বী মুক্ত মুকুট অরুণাচল রতন তাসের দেশ। আর ছোট গল্প হচ্ছে তিন সঙ্গী গল্পগুচ্ছ গল্প স্বল্প, তিন সঙ্গী গল্পগুচ্ছ গল্প স্বল্প। তাহলে আজকে আমরা ক্লাসে কি জানলাম হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক এবং ছোট গল্প রয়েছে সেগুলো আমরা কীভাবে ছন্দের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে মুখস্থ করতে পারি কিংবা পরীক্ষা হলে গিয়ে খুব সহজে উত্তর দিতে পারি। আজকে ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ক্লাস এবং নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত অবশ্যই তোমার ভালো থেকো এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো তোমাদের কী রকম ক্লাসটি লেগেছে এবং তোমরা এই ক্লাস থেকে কী পরিমাণে মানে অভিজ্ঞতা অর্জন করলে